প্রত্যেক মানুষের জীবনেই না অনেক অনেক ঘটনা ঘটে। পার্থর সঙ্গে যখন আমার সম্পর্কটা হয়েছিল তখন তো তুমি ছিলে না নদী ওর জীবনে, আর তাই সে পলিন আমরা কথা বলছি এখানে, তুমি যাও এখন। আমি কোনো এক্সপ্লেনেশন চাই না সোনালিদি। তুমি চাও না, কিন্তু আমার এক্সপ্লেনেশন দেওয়াটা যে অত্যন্ত জরুরি নদী। সেদিন তুমি পার্থর জীবনে ছিলে না নদী। আমি ছিলাম সেই সময় ওর জীবনে। তবে হ্যাঁ, একটা সময় আমার জীবন থেকেও কিন্তু পার্থ অনেক দূরে সরে যায়। ও হয়তো বুঝতে পেরেছিল যে এই সম্পর্কটা কোনোদিনই কোথাও গিয়ে পৌঁছবে না। ও ম্যাচিওর ছিল, আর আমি ছেলে মানুষ। তাই বুঝে উঠতে পারেনি নদী। তাই মনের মধ্যে গুমড়ে গুমড়ে আমি কষ্ট পাচ্ছিলাম। তোমাদের এই বিয়েটা হতে দেখে না আমি আরো ভয়ঙ্কর ভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম নদী। বিশ্বাস করো নদী, আজ পার্থ আমাকে শান্ত করতে এসেছিল। তো আমাকে বলেছে যে ও আজও আমাকে ভালোবাসে। তবে সেই ভালোবাসাটা আর সেদিনের ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ আলাদা নদী। তুমি তো একটা মেয়ে, নিশ্চয়ই বুঝতে পারবে। প্লিজ নদী, যদি আজ তুমি পার্থকে ভুল বোঝো তাহলে আমি জানবো যে পার্থর জীবনটা নষ্ট করার জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী হয়ে রইলাম। হ্যাঁ নদী, আমি কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হয়তো আত্মহত্যার পথই আমাকে বেছে নিতে হবে। সোনালিদি, তোমাকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল তুমি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। দেখো ভাই, তোমাকে আমার যা বলার ছিল আমি সবটাই খুলে বললাম।